চলেছে নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে শ্রীমান ভার্সেস শ্রীমতী কালকে যা টিজার লঞ্চ করেছে তো সেটা নিয়ে কথা বলবো, সেটা আমার কেমন লেগেছে। তো প্রথমেই বলবো এটা এক কথায় দারুণ একটা টিজার দেখলাম। মানে স্মল অ্যান্ড ক্রিস্প যে টিজার হয় সেরকম এত ফাস্টিক কাট আছে এবং সেই কাটসের মধ্যে অনেক কটা ক্যারেক্টারের মধ্যে বন্ডিং দেখানো হয়েছে এবং এবং তাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে সেটাও দেখানো হয়েছে এবং কিছু কাল্ট ডায়লগ আছে সেগুলোকে দেওয়া হয়েছে। তো দারুণ এক কথায় প্রতীক্ষিত বাসু যে শাস্ত্রী করেছিল, শাস্ত্রী আমার মানে সত্যিই ভালো লেগেছিল। তো তারই কাজ এবং মিঠুন চক্রবর্তী মহাগুরু কিন্তু এই সিনেমাটাতে রয়েছে এবং এতে তাছাড়া আছে অঞ্জনা রয়েছে, পরমব্রত রয়েছে, মধুমিতা রয়েছে, তো অনেকেই এখানে অভিনয় করেছে। তো এবং এটা হচ্ছে অরিত্রদার যে গল্পটা লিখেছে এবং অর্পণ দা যে এখানে সংলাপ লিখেছে এবং সংলাপগুলো এক কথায় অনবদ্য এবং গল্পটাও বেশ সুন্দর। এখানে কয়েকজন ক্যারেক্টার আছে, যেমন এখানে সত্যম রশ্মি আছে, মধুমিতা, পরমব্রত আছে, অঞ্জনা এবং মিঠুন চক্রবর্তী আছে, তার সাথে কিন্তু অঞ্জন দত্তও রয়েছে। তো এদের মধ্যে একটা কেমিস্ট্রি কাজ করছে। এখানে এই সত্যম রশ্মি, মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা মানে ইয়ং বয়সের তা দেখানো পোর্ট্রেট করছে। কিরম দুটো সমান্তরাল ভাবে কিরম যাচ্ছে, একটা রিক্সার মধ্যে ওরা আগে এরকম করে যেত, কলেজ থেকে ফিরতো, তারপরে যখন বিবাহিত অবস্থা তারা এরকম ফিরতো। তো বেশ সুন্দর দেখি যে তারপর তাদের মধ্যে কি অশান্তি হয়। এখানে পরমব্রত এবং মধুমিতার মধ্যেও কিন্তু ভালোবাসা হয় এবং তারপরে তাদের মধ্যে একটা সম্পর্কে অবনতি আসে, ডিভোর্সের পর্যায়ে চলে যায়। এখানে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনার ক্যারেক্টারটার মধ্যে এরকমই একই হয়। সেইখানে কিন্তু তৃতীয় ব্যক্তি হিসেবে অঞ্জন দত্ত ঢোকে। প্রথমে সিনটা অঞ্জন দত্তের যে মানে একটা বেশ ফাইট সিকোয়েন্স একটা দেখায়, বেশ ভালো লেগেছে। এবং তার মধ্যে এবার অঞ্জনার মধ্যে কি রয়েছে, অঞ্জনা ম্যামের মধ্যে কি রয়েছে যে সে কি অঞ্জন দত্তকে ভালোবাসে না মিঠুন চক্রবর্তী মানে তার স্বামীর কাছেই সে ফিরে আসবে, এইটা নিয়ে গল্প। এবং তারপরে পরমব্রতর কি ক্যারেক্টার দেয়, পরমব্রত মধুমিতার মধ্যে কি ডিভোর্সটা শেষমেশ হয় না, তাদের আটকে যায়। তো এই যে একটা সম্পর্কে টানাপোড়েন নিয়ে এবং তার সাথে মিঠুন চক্রবর্তীর অভিনয় দুর্দান্ত। মিঠুন চক্রবর্তীকে দাঁড় করিয়ে দিলে সেখানে আর অন্য কারোরই দরকার পড়ে না এবং মিঠুন চক্রবর্তী দেখো পরপর বেশ একটা বাংলা সিনেমা করছে, যদিও তার বাংলা সিনেমাগুলো সেরকম এখানকার দর্শক সেইভাবে মেনে নিতে পারছে না বা সেইভাবে হিট করছে না, কিন্তু অভিনয় কিন্তু দুর্দান্ত হচ্ছে, দুর্দান্ত। এবং এখানে যে মারবো এখানে লাস্ট পর্বে কে জানে কোনখানে, তো কেন হচ্ছে সালা মারবো এখানে কে কোথায় পড়বি কে জানে। বেশ ওটাকে টুইস্ট অ্যান্ড টার্নস দেখো, অনেকদিন আগেকার যে ডায়লগ সেটা তো এখন আর নিশ্চয়ই চলবে না, তো এখনকার ডায়লগের মতো করেছে। এবং লাস্টে যেটা যে প্রজাপতি সিনেমাটা দেখার পর থেকে বুড়োদের মধ্যে বিয়ের প্রবণতাটা খুব বেড়ে গেছে। তো এগুলো একটা সিনেমাকে ট্রিবিউট দেওয়া অবশ্যই। এবং মিঠুন চক্রবর্তী মানে নিজে দাঁড়িয়ে গেলেই সেই সিনেমার মানে আর অন্য কারোকে চোখে মানে আমাদের চোখ যায় না, মানে ওনার উপস্থিতিটা এতটাই জবরদস্ত থাকে যে ওনার অরার কাছে অন্য আর সব ফিকে হয়ে যায়। তো এখানে মিঠুন চক্রবর্তীকে বেশ ভালো লেগেছে এবং তার অভিনয় তো নিয়ে আলাদা করে কিছুই বলার নেই, উনি মহাগুরু, ওনার অভিনয় নিয়ে কি বলবো। কিন্তু যে ক্যারেক্টারটা উনি করছেন এবং যে সুন্দর করে এই যে এডিটিংটা হচ্ছে, দেখো টিজার হচ্ছে টিজ করার মতো, অবশ্যই টিজ হওয়া, লোককে টিজ করার জন্য হচ্ছে টিজ তো অবশ্যই হওয়া গেছে। এবং এই যে একটা ফ্ল্যাশব্যাকে একটা দেখাচ্ছে আবার বর্তমানে এসে যাচ্ছে, তো এই জিনিসটাকে বেশ ভালো লাগলো। এবং অবশ্যই এটা একটা মানুষের মনে, দেখো টিজার দেখার পরই মানুষের মনে ইচ্ছে জাগে যে সিনেমাটা কি হবে, নেক্সট এরপর ট্রেলারটা আসবে সেটা দেখার জন্য একটা উদ্গ্রীব হয়ে থাকে। তো অবশ্যই সেটা হয়েছে। দেখো এই সিনেমাটা সব জেনারেশনের জন্য এটা একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা। এটা এখনকার জেনারেশন দেখা উচিত যে লাভ ম্যারেজ হওয়ার পর দেখো পরমব্রত তারা কিন্তু এই এজটাকে, এই জেনারেশনটাকে মানে রিপ্রেজেন্ট করছে, ওটা আগের জেনারেশনটাকে রিপ্রেজেন্ট করছে। তো ওভারঅল সব জেনারেশনের মানুষের জন্য এই সিনেমাটা তো এক কথায় বেশ ভালো লাগলো এবং পরে ট্রেলারের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবো। তো তোমরা দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা নতুন তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক দেবে। সবাই ভালো থাকবে, এখন টাটা।